আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের আরও ৩ জন উপদেষ্টা শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। আজ বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের রাতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ৩ জন উপদেষ্টা হলেন শেখ বশিরউদ্দিন আহমেদ, যিনি শেখ আকিজউদ্দিনের ছেলে। এরপর রয়েছেন মোহাম্মদ মাহফুজ আলম, যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা ছিলেন, এবং ৩ নম্বর হচ্ছেন মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। এবারে জানাবো, নতুন উপদেষ্টা শেখ বশিরের বিরুদ্ধে মশাল মিছিল। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিস। বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিনের বিরুদ্ধে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বঙ্গভবনের সামনে শেখ বশিরের বিরুদ্ধে তারা মশাল মিছিল করেন। জানাবো, মিছিলে মিছিলে স্লোগান দেওয়ার সময় যুবদল নেতার মৃত্যু। নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে স্লোগান দিতে গিয়ে মফিজউদ্দিন ৫৬ নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। এবারে জানাবো একটি মর্মান্তিক সংবাদ। বাবা, আমি মরে যাচ্ছি, আমার লাশটা নিয়ে যেও। অভাব অনটনের সংসারের এক মেয়ে নাফিসা, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে নিহত হয়েছেন। এই মর্মান্তিক সংবাদটি জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ৩ দফা দাবিতে ঢাবি ছাত্র দলের মিছিল ও অবস্থান কর্মসূচি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুলকে হেনস্থাকারীদের বিচারের আওতায় আনা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেপ্তার সহ ৩ দফা দাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল। এবং সর্বশেষ জানাবো, ঢাকা থেকে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার। রাজধানীর ঢাকা থেকে আওয়ামী লীগের 3 নেতাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় আমির হোসেন হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। আজ এই সব তথ্য নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শপথ নিলেন ৩ উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের আরও ৩ জন উপদেষ্টা শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করানোর সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। রোববার ১০ নভেম্বর রাত ৮টার দিকে বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ নেওয়া ৩ উপদেষ্টারা হলেন: ১ শেখ বশিরউদ্দিন, ২ মাহফুজ আলম, ৩ মোস্তফা সরোয়ার ফারুকী। এর আগে ৪ দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ জন উপদেষ্টা। এর মধ্যে ৮ই আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় ৩ উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ১১ই আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। ১৩ই আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুকী আজম। এরপর গত ১৬ই আগস্ট নতুন করে আরও ৪ জন উপদেষ্টা শপথ নেন। তারা হলেন সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।
নতুন উপদেষ্টা শেখ বশিরের বিরুদ্ধে মশাল মিছিল। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেয়া দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিনের বিরুদ্ধে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদের এই নেতাকর্মীরা। রোববার 10ই নভেম্বর সন্ধ্যায় শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনের সামনে শেখ বশিরের বিরুদ্ধে তারা মশাল মিছিল করেন। মশাল মিছিলে অংশগ্রহণকারীরা বশির উদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করেন। তারা উপদেষ্টা পরিষদে শেখ বশিরের জায়গা পাওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। এছাড়াও অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে শেখ বশিরকে সরিয়ে দেওয়ার দাবি জানান তারা। মশাল মিছিলে অংশ নেওয়া গণ অধিকার পরিষদের এক কর্মী বলেন, আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাইকে উপদেষ্টা পরিষদে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কিসের ভিত্তিতে হাজারো প্রাণের বিনিময়ে আসা অন্তর্বর্তীকালীন সরকারে বশির উদ্দিনের ঠাঁই হলো তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। এর আগে সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নিয়েছেন শেখ বশির উদ্দিন সহ চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। মোস্তফা সরোয়ার ফারুক একজন চলচ্চিত্র নির্মাতা। কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র নির্মাণ করে আসছিলেন। ছাত্র আন্দোলনের সহ বিভিন্ন সময় তিনি সরব থেকেছেন। অনলাইনে শিক্ষার্থীদের আন্দোলনে তিনি সব সময় কাজ করেছেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। এখন তিনি উপদেষ্টা পরিষদ মণ্ডলীতে একজন উপদেষ্টা হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। আর বশির উদ্দিন তিনি আকিজ উদ্দিনের সন্তান। এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ছিলেন মাহফুজ আলম। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে 3 জন যুক্ত হচ্ছেন। মিছিলে স্লোগান দেওয়ার সময় যুবদল নেতার মৃত্যু। নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে স্লোগান দিতে গিয়ে মফিজউদ্দিন 56 নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। রোববার 10ই নভেম্বর দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় যুবদলের বিক্ষোভ মিছিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত মফিজউদ্দিন দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং মালিকহিল গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ নূর হোসেন দিবস পালন উপলক্ষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ইলিয়টগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে যুবদল নেতা মফিজউদ্দিন স্লোগান দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে স্থানীয় ইলিয়টগঞ্জ অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিএনপি ও যুবদলের আয়োজিত বিক্ষোভ মিছিলে যুবদল নেতা মফিজউদ্দিন স্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পরে তাকে কেন্দ্রীয় স্থানীয় হাসপাতালে নিতে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় হাসপাতালে চিকিৎসক জানিয়েছে যুবদল নেতা মফিজউদ্দিন হার্ট অ্যাটাক জনিত কারণে মারা গেছেন। দাউদকান্দি মডেল থানার ওসি জোনায়েদ চৌধুরী বলেন, আমিও শুনেছি ইলিয়টগঞ্জ মিছিলে স্ট্রোক করে মফিজউদ্দিন আহমেদ একজন যুবদল নেতার মৃত্যু হয়েছে। যুবদল নেতা মফিজউদ্দিনের মৃত্যুতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর খন্দকার মারুফ হোসেন গভীরভাবে শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বাবা, আমি মরে যাচ্ছি, আমার লাশটা নিয়ে যেও। অভাব অনটনের সংসার, তাই নাফিসা চেয়েছিলেন পড়াশোনা শেষে প্রবাসী মায়ের সাথে সংসারে হাল ধরতে, কিন্তু তার ইচ্ছার পূরণ হলো না। বুলেটের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তার স্বপ্নের আকাশ। বলছিলাম, সাভারের একমাত্র নারী শহীদ ও শিক্ষার্থী নাফিসা হোসেন মারা যাওয়ার কথা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত 5ই আগস্ট সাভার বাজার বাস স্ট্যান্ডের পাকিজার সামনে ঘাতকের একটি বুলেটে নিস্তব্ধ হয়ে রাজপথে অগ্রসৈনিক নাফিসার মৃত্যু হয়। বুলেট নাফিসার বুকের এক পাশ ভেদ করে পেছন দিকে বেরিয়ে যায়। মৃত্যুকে আলিঙ্গন করেন দুঃসাহসী এই নাফিসা। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন শুরু থেকে সোচ্চার ছিলেন গাজীপুরের টঙ্গী দত্তপাড়া শাহজুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নাফিসা হোসেন মারোয়া 17, পিতা চাঁদোখানি আবুল হোসেন এবং মা কুয়েত প্রবাসী কুলসুম বেগম। গ্রামের বাড়ি গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে। প্রথমে সাভারে মামার বাড়িতে থাকতেন। সাভার ল্যাবরেটরি কলেজ বিজ্ঞান বিভাগে এইচএসসি পর্যন্ত পড়লেও পরবর্তীতে প্রত্যয়নপত্র নিয়ে বাবার কাছে গাজীপুরে এসে ভর্তি হন
শাহজুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজে মা কুলসুম বেগম ভাগ্য ফেরাতে চা দোকানি স্বামীকে রেখে কুয়েতে যাওয়ার পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। নাফিসা হোসেন মারোয়া ছাড়াও সাপা হোসেন রাইসা বারো নামের আরও একটি মেয়ে রয়েছে। আবুল হোসেন কুলসুম দম্পতির নাফিসা শাহজুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেন। 2024 সালে এইচএসসি পরীক্ষায় ফলও বের হয়, উত্তীর্ণ হন জিপিএ 4.25 পেয়ে, কিন্তু রেজাল্ট দেখার সৌভাগ্য হয়নি নাফিসার। তারই আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন নাফিসা। শেষ শ্বাসে ধূলিসাৎ হয়ে যায় ঘুরিয়ে চলা একটি পরিবারের স্বপ্ন। শহীদ নাফিসার বাবা আবুল হোসেন বলেন, আমার মেয়ে নাফিসা ছিল অত্যন্ত সাহসী, মেধাবী, পড়াশোনায় ছিল ভালো। আমার সায় না থাকলেও কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই নাফিসা ছিল সোচ্চার। প্রতিটি আন্দোলনে অত্যন্ত সৎসাহস নিয়ে এগিয়ে গেছিলেন তিনি। গত 27 জুলাই নাফিসার বড় মামা হানিফ আলীর বাড়িতে ঢাকার ধামরায় যায় সে। সেখানে 3 দিন বেড়ানো শেষে 30 জুলাই চলে যায় ওর ছোট মামা হজরত আলীর বাড়ি সাভারের কোটবাড়ি এলাকায়। সেখান থেকে আগের বন্ধুদের সাথে যোগাযোগের মাধ্যমে যোগ দেন আন্দোলনে। এরপর আন্দোলনে 5ই আগস্ট দুপুরে হঠাৎই আমার মেয়ে নাফিসা আমাকে বলে, বাবা তুমি কোথায়, তাড়াতাড়ি টিভি দেখো, স্বৈরাচার হাসিনা পালাচ্ছে। তখনই আমি তাকে বলি, মা আমরা গরিব মানুষ চা বিক্রি করে খাই, এসব কিছু দেখার দরকার নেই। তিনি বলেন, আমরা আন্দোলন করে দেশ স্বাধীন করেছি, সুতরাং এই বিজয় আমাদের। এরপরই ঘাতকের একটি বুলেট এসে তার বুকের এপাশ দিয়ে ওই পাশ বেরিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় নাফিসার।